জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বাহাদুরপুর পঞ্চায়েত এলাকার পুরাতন জামশোলে কুয়োর জলে মোবিল ফেলে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, গত কয়েকদিন আগে অজ্ঞাত ব্যক্তিরা গ্রামের ভিতরের কলের ক্ষতি করে ওই গ্রামের পানীয় জলের কূপটিকে নিশানা করে। এই ঘটনায় গ্রামের লোকজন বাহাদুরপুর প্রধানের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, যে কূপে মোবিল রাখা হয়েছে সেটি অনেক পুরনো এবং পুরো গ্রামের লোকজন কোনো না কোনো কুয়ো থেকে জল নিয়ে যান বলে জানান তারা। এখানের রাস্তার ওপর কল বসানো থাকলেও তা ছিল, এ কারণেই এখান থেকে জল নিতে বাধ্য হচ্ছেন তারা। আর 1.5 মাস জল না আসায় প্রধান সড়কের নিচে জল আসে না তাদের। নিত্যদিনে কোথাও না কোথাও কূপ থেকে জল নিয়ে আসায় জল নষ্ট হয়েছে বলে জানান তারা। রাতের মধ্যেই ভেঙে দিয়েছে, আমরা সকালে উঠি দেখছি না কলটা ভাঙা। এর কতদিন থেকে জল ছিল? কতদিন জল তো আজকে মনে 1.5 মাস জল নাই। পাইপ ফাটান নিয়েছে ওই যে ওই মেন রোডে ওইখানে, তখন থেকেই জল নাই। তারপরে কলটা যে দাঁড়ান ছিল তা সত্ত্বেও আবার রাতের বেলায় আবার ভেঙে দিয়ে চলে গেছে। কারা ভেঙেছে বলে আপনারা কি মনে করছেন? কি করে জানবো? কবে হয়েছে এটা? ভোটের পরের দিনে রাতে। আমাদের কুয়াটা যেমন আগে পরিষ্কার ছিল, এমনি কুয়াটা পরিষ্কার করে দাও। আমাদের এই জলে সবাইকে ব্যবহার হয়, গোটা গ্রাম ব্যবহার হয়। টাইম কল আমাদের আছে, টাইম কল আমাদের ফুটি ভেঙে দিচ্ছে। যতদিন না পরিষ্কার হয় ততদিন আমার জল কষ্ট। এই প্রশাসনের উপরে আমরা এই জলের ইয়েতে আমরা দায়িত্ব দাবি করছি। এটা এ বিষয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী জাহানারা খান জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা। প্রতিটি মানুষ তার ইচ্ছা অনুযায়ী যা কিছু করতে পারে, তবে তাদের জল সরবরাহ বন্ধ করা একটি অমানবিক কাজ। যারা এই জঘন্য কাজটি করেছে তাদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন তিনি। ওই পাড়াটা হচ্ছে আমাদের সমর্থক। যতদূর ধারণা, তারা তাদের ভোট বিপক্ষে যাওয়ার ফলে সেখানকার মানুষকে সব থেকে বেশি হয়রান করার জন্য, গরমে হয়রান করার জন্য সেইখানকার কুয়োতে পোড়া মোবিল ফেলে দেওয়া হয়েছে। যেখানে মানুষ বসে সেখানেও পোড়া মোবিল দিয়ে দেওয়া হয়েছে, কল ভেঙে দেওয়া হয়েছে। এই ধরনের অত্যাচার করে মানুষকে একটা সাহায্য করার চেষ্টা করছে। এর কদিন আগেও একটা পুকুরে শুনলাম নাকি বিষ দিয়ে দিয়েছে। তো এই ধরনের যে অত্যাচার হচ্ছে, আমরা বলেছি পুলিশের কাছে কমপ্লেন জানাতে, এবং পুলিশ এটা তদন্ত করুক। পানীয় জলের প্রত্যেক মানুষের প্রয়োজন, সেই পানীয় জলের সেটা যাতে ব্যবহারের যোগ্য করে তোলা হোক, সে বিষয়ে যাতে ভিডিও লক্ষ্য রাখেন। কারণ পানীয় জল না, একে তো হাহাকার, মানুষ যদি পানীয় জল না পায় তাহলে কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে তারা দিন যাপন করবে। আর রাজনৈতিক মতাদর্শগতভাবে কেউ কাউকে ভালোবাসতেই পারে, তার প্রতিদানে এরকম ধরনের কাজ করা এটা প্রচণ্ড নোংরামি। যারা এই নোংরা কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, এটাই আমরা বলি। হ্যাঁ, কিছুদিন আগেও সমস্যা দেখা দিয়েছে। আসল হচ্ছে মানুষকে সবভাবে যাতে জব্দ করতে পারা যায়। বিরোধীরা একটা প্রয়াস নিয়েছে, তাদের বিপক্ষে ভোটটা যাওয়ার ফলেই তারা গরিব মানুষকে এইভাবে হয়রান করার চেষ্টা করছে। তা নইলে ওই এলাকার যে সমস্ত মানুষ তারা ওই কুয়োর জল ব্যবহার করে, তারা কখনোই, আজ বহু বছরের পুরনো কুয়া পঞ্চায়েত সমিতি দ্বারা তৈরি, এবং সেই কুয়োর জল পান করে সেই এলাকার মানুষ বসবাস করছে। তাহলে ওখানে তো বাইরের লোক আসবে না সেখানে সেই জল নষ্ট করার জন্য, যাতে মানুষ হয়রানি হয়। তাহলে ওখানকার মধ্যেই কোনো মানুষের কাজ হচ্ছে, এই ধরনের কাজ করেছে। জামুরিয়া থেকে সমীর বাদ্যকরী রিপোর্ট, খবর বাংলা।